ডাক দিয়া নেয়। আর হ্যাঁতে নিয়ত করছে আমরা যাইতাম না। কিরকম বাহেফুতে মুখামুখি যখন বারবার ডাকতে আছে তে সেতুরছে তে ডাক দেখ আব্বা আপনি বেশি শুরু করছেন, আমার বয়সে কিতা করছেন সাসার তো শুনছি জিজ্ঞেসলাম অহন নামাজ হইছেন আমারে নামাজ পড়াই লিখতেন চান, আমার বয়সে আপনি কিতা করছেন এটি সব শুনছি সাসারতে। আবার শর্মে গিয়া মসজিদও ঢুকছে, নামাজ কানতে আছে, আল্লাহ আমার এই বিজ্জতিটা তুমি তো না করলেও পারো, তুমি তো কলবের পরিবর্তনকারী, আমার ফলাটার কুদুর কলবটা ঘুরাই দাও না। তে নামাজি হইয়া যাক। এবারে দোয়া করতে আছে, কানতে আছে, তসবি পড়তে আছে। হঠাৎ কইরা এবারে শুনতেছে ফিসে কি এর জানে আওয়াজ, ফিরে দেখতে হঠাৎ করে উনি ফিরে দেখে তার সন্তান বসে আছে। আব্বা তসবিটা দেন। তো বাপে কয় যাইতে আইলো মসজিদ নামাজে না পড়বো তেদি শুরু করছে তসবি দিয়া। বাপে কয়েছে শুরু করুক না, ফলাফেন মানুষ একটা দিয়ে শুরু করুক, আস্তে আস্তে অভ্যাস হবো। তো তসবি দিছে পরে তে কইতাছে আব্বা আপনার আমি মানি, আব্বা আপনার আমি মানি, আব্বা আপনার আমি মানি। 100 বার পড়ছে। কয়শো বার? বাপের চোখ বাইয়া বাইয়া পানি পড়তেছে। আরে মাইসের 5-6 ফুট কি তো তাই হিরো ব্যাহাত না থাকলে তো সারে তে আমার যেমন মানা মানতে আছে, এবার ওখানে গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। তারও মানা শেষ হয়েছে, হেবারও কান্দা শেষ হয়েছে। এবার এক ফুতরে অন্য ফুতাইত্রে তো হারা দিতে ডর করে, আবার মুহে মুহে তর্ক করে, তুই যখন আমার এত মানুষ তো প্রত্যেক দিন তো আমি গাইয়ের লেগে ঘাস তুলি, তুই আজ যা দুগলা ঘাস তুললা লইয়া দেখো আব্বা তসবিটা দেন। আবার তসবি লইয়া কইতাছে আব্বা আপনার আমি মানি, আব্বা আপনার আমি মানি। বাহে কয় ফুতরে মানুষ তো হুনলাবে এর লেগে তো মানুষ দেখে তো কইতাছে দুগলা ঘাস তুললা লইয়া। তো তে কইছে আব্বা আপনার তো আমি মানি, কিন্তু ঘাস তুললে যদি মানন লাগে তো হইলে তো মানা হইছে নিও। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ওই সন্তান আব্বা মানে আব্বা মানে আব্বা মানে আব্বা যেই হুকুম করেছে ওই হুকুম যতক্ষণ পালন না করে যেন মানে হয় নাই। আপনি নবীর আশিক, আপনি নবীর পাগল, নবীর মহব্বত আপনি লাভ দিয়ে উঠেন, মানুষকে মারতে যান, নামাজ পড়েন না। ওই সন্তানের যেমন আব্বা মানা হয় নাই, আপনারও নবী মানা হয় নাই, ঠিক কিনা? সহজ ওয়াজ জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য টাটেরা ফুরকানিয়া মাদ্রাসা পরিচালনা পর্ষদের উদ্যোগে 65তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 19 অক্টোবর রোজ শনিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, গতকালও নানান জায়গায় যখন এক পশলা বৃষ্টি কর্দমাক্ত জমিন সৃষ্টি করে দিয়েছে, জেনে আমাদেরকে মেঘমুক্ত আকাশ, বৃষ্টিমুক্ত রাত, অনুকূল পরিবেশ, মনোরম আবহাওয়া যিনি আমাদেরকে দান করেছেন, আমরা মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মতিন প্রধান, আজকের প্রধান অতিথি ডক্টর রেদওয়ান আহমেদ সাহেব, কথা বলেছেন মুফতি গোলাম মোহাম্মদ কাউসার সাহেব, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হারুনুর রশিদ ভুইয়া, মোহাম্মদ আহসান হাবিব ভুইয়া। আজকের মাহফিলের প্রিয় পরিচালক, হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, আপনাদের এলাকার কৃতি সন্তান, কুমিল্লা টাওয়ারের সম্মানিত কর্মকর্তা জনাব মোহাম্মদ আনোয়ার হুসাইন, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান,
ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আপনারা জায়গা অনুযায়ী লোক একটু বেশি হয়ে গেছেন, এটা আল্লাহর মেহেরবানি। অনেক মাহফিলে যখন লোক পাওয়া যায় না, এটা শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আপনারা সবাই চলে এসেছেন, তবে জায়গাটা মাহফিলের জন্য মোটেও অনুকূল জায়গা নয়। এত ছোট্ট জায়গায় মাহফিলের আয়োজন করা কঠিন। কর্তৃপক্ষের আর জায়গাও নাই যে বড় একটা জায়গা নিয়ে মাহফিলটা করবে, সেই সুযোগও নাই। দয়া করে আমরা সবাই মিলে কথা বললে এই মাহফিলটার সাংঘাতিক ব্যাঘাত হয়। এই মাহফিলটা কথা বললে যদি জায়গা বাড়ত, আমরা সবাই মিলে নাইলে কথা বলতাম। কথা বললে তার জায়গা বাড়ার সম্ভাবনা নাই। কোন দিকে কি হলো ওই দিকে আমাদের খেয়াল রাখার দরকার নাই। যারা মাহফিল আছেন সবাই আমার দিকে তাকান, এই যে ঘুরে বসে। এখন বুট খাওয়া পরে সবাই আমার দিকে তাকান। যারা হাতে মোবাইল ধরে রেখেছেন এটা বন্ধ করেন, দয়া করে মন দিয়ে একটু শুনেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, কথা বুঝেন নাই আপনি? মোবাইলগুলো বন্ধ করতে বলছি। যারা হাতে ধরে রাখছেন সবার মোবাইলগুলো বন্ধ করেন। এভাবে হয় না, রেকর্ডও হয় না, কথা শোনাও হয় না। কয়বার বলতে হবে তোমাকে? পকেটে ঢুকাও। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, দুনিয়ার ভিতরে যত মানুষ আছে, এর ভিতরে যারা সত্যাশ্রয়ী, যারা সত্যকে তালাশ করে, সত্যের পথে চলতে চায়, সত্যের পথে অটল অবিচল থাকতে চায়, তাদের জন্য দুইটা অবলম্বন। একটা হচ্ছে কোরআনুল কারীম, আর একটা হচ্ছে নবীর সুন্নাহ। খুব খেয়াল করে শুনেন, এদিক সেদিক কেউ তাকাইয়েন না, দয়া করে সবাই আমার দিকে তাকাই থাকবেন। তাইলে আমি কথা বলে আমি আনন্দ পাবো, আপনিও কথা শুনে বুঝবেন। সবাই একটু মঞ্চে যারা আছেন আমার দিকে ঘুরে বসেন, আমার দিকে ঘুরে বসেন। তাইলে আপনারা যারা আছেন সামনে আমার দিকে চাইয়া থাকেন। হ্যাঁ, কোন দিক দিয়ে কি হইল আমাদের দরকার নেই। আর আমি বলছিলাম দয়া করে সবাইকে একটু চুপ করতে হবে। আমার মনে হয় না আমি মাহফিল করতে পারবো, আমার খুব সম্ভাবনা কম। কারণ এইভাবে কানের কাছে আওয়াজ, তারপরে মাহফিল করতেই হবে, এটা কঠিন। আপনারা সুযোগ দিলে আমি কয়েকটা কথা বলবো। আনেলে এই যে ধাক্কাধাক্কি করে আসলেন, কষ্ট করে বসলেন, আমার আশাটাও বিফলে গেল, আপনাদের এই কষ্ট করে আশাটাও বিফলে গেল। আমাকে একটু সময় দেন, আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না। যেহেতু অনেক লোক দাঁড়িয়ে আছেন, এত লোক দাঁড় করাইয়া রাইখা কথা বলতে মোটেও প্রাউড ফিল করছি না। এটা আমার কাছে একটা অস্বস্তি বোধ হচ্ছে যে এতগুলো লোক দাঁড়িয়ে আছে আর আমি আরাম করে বসে আছি। আমি এই তবিয়তের মানুষ না, আমার এটা পছন্দ না। কিন্তু কর্তৃপক্ষ যেখানে ব্যবস্থা করেছেন আমারও বলার কিছু নাই। আমি বলছিলাম যে আপনাদের জায়গা বড় আছে, ওনারা আমি জিজ্ঞাসলামে 1 লাইন শোনাই দিছে 7 লাইন। কইছে যে হুজুর আবুল কালাম আজাদ আইছে, উমুকে আইছে, তুমুকে আইছে। অহন এটা দিয়ে আমি কিতা করাম? কোন আমার শ্রোতার তো জায়গা নাই। আমার যারা শ্রোতা তারা তো জায়গা দেওয়া গেল না। এখনো কেডা আইছে সেটা আমার হুন্ডা তো লাভ নেই। তা এখন যাও, আইলে আইছে, দাওয়াত দিছেন আইছে, সমস্যা নাই। তা আপনারা অন্য কোথাও আরাম করে বসে কথা শুনবেন ইনশাআল্লাহ। আজকে একটু কষ্ট হলেও মেনে নেবেন, এটা আমার অনুরোধ। এখন মাহফিলটা যেহেতু আমার হাতে আছে, এখন আর কর্তৃপক্ষরে রাগারাগি করে লাভ নেই। আমি যেহেতু এসে পড়েছি, মাহফিলটা এখন আমার মাহফিল,
বলেন আলহামদুলিল্লাহ। শুধু আমার না, আপনাদেরও, আমাদের মাহফিল। এটাই সবচেয়ে সুন্দর শব্দ না? এই মাহফিলটা কার মাহফিল? আমাদের মাহফিল। তা আমাদের মাহফিলটাকে আমরা নষ্ট হতে দেব না ইনশাআল্লাহ। সবাই মিলে আমাদের মাহফিলটাকে আমরা সুন্দর করে দাঁড় করাই রাখবো। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। মানুষ যদি সঠিক পথ পেতে চায়, সঠিক পথ, বিরক্ত করলে আমি ওয়াজ করবো না তো বাবা। সঠিক পথ যদি পেতে চায় তাহলে দুইটা জিনিস আছে। একটা হলো কোরআনুল কারীম, আর একটা হচ্ছে নবীর সুন্নাহ। এই দুইটা জিনিসের মাধ্যমে আমাদেরকে সঠিক পথ পেতে হবে। আপনি যদি কোন আমি নাগাইশের পীর সাহেবকে মানব, তাইলে এখানে শুদ্ধের সম্ভাবনাও আছে, ভুলের সম্ভাবনাও আছে। কারণ আমি তো একজন মানুষ, আমার যেমন ন্যাক কাজ আছে, আমার গোনার কাজও আছে। কারো ন্যাক কাজ বেশি, কারো গোনার কাজ কম। যাদের ন্যাক কাজ বেশি, গোনার কাজ কম, তারাই আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। একবারে গোনা নাই, তারা কিন্তু আল্লাহর ওলি না, তারা কোনো আল্লাহর ওলি না, এরকম কেউ নাই এই পৃথিবীতে। নবী এবং রাসূল ছাড়া যত বড় ফিস শাবক, যত বড় লাট শাবক, কম বেশি গোনা আছে নাকি নাই? কম বেশি গোনা আছে। ঘুরাই দিলে হইল না, এটা আপনি পা দিয়ে ধাক্কা দিয়ে রাখছেন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওকে ফাইন। জি জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটা বলছিলাম, যে মানুষ হিসাবে আমাদের সবার কম বেশি গুনাহ আছে, কিন্তু নবী এবং রাসূল যারা আল আম্বিয়াউ মাসুমুন, নবী এবং রাসূলরা মাসুম, নিষ্পাপ। এটা আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। বলেন সুবহানাল্লাহ। আমি আসার আগে ঘর থেকে শুনছিলাম একজন ভাই গজল গাইতেছেন, এবং উনি বলতেছেন নবীর ভালোবাসা আমাদের লাগবে নাকি লাগবে না। তো সবাই জিজ্ঞেস দিছে লাগবে। এখন আসলে নবীর ভালোবাসা কারে কয় আমরা এটা এখনো বুঝছি কি না, এটা একটু সন্দেহ আছে। নবীর ভালোবাসা অবশ্যই লাগবে। নবীর ভালোবাসা মানে কি? নবীজি যা নিয়ে এসেছেন এই জিনিসগুলো, এবং যা তিনি করে দেখিয়েছেন, এবং যা তিনি করতে আদেশ করেছেন, এবং ওনার সামনে যেই কাজ করলে উনি বাধা দেন নাই, এই কাজগুলো করা, এটা হচ্ছে নবীকে ভালোবাসা। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি বলেন আমি নবীকে ভালোবাসি, 1000 বার বললেন, আজান দিছে, আপনি মসজিদে নামাজ পড়তে গেলেন না, কিন্তু এতক্ষণ পরে বসে বসে কি বলছেন? আমি নবীকে ভালোবাসি, আমি নবীকে ভালোবাসি, আমি নবীকে ভালোবাসি। এটা আবার এখনো 500 সাক্ষীও আছে আপনি যে ভালোবাসেন। কিন্তু কি দাঁড়াইল রেজাল্ট? যে আপনি নবীকে ভালোবাসেন, কিন্তু যেই মাত্র আজান পড়ছে আপনি আর মসজিদে গেলেন না। এখন এখানে যারা আছেন সবাই মিলে রায় দেবেন, হ্যাঁ এটা কি ভালোবাসা হইছে? সবাই কথা বলতে হবে, ভালোবাসা হইছে? কেন হইল না? কারণ নবীজি জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করেন নাই। জীবনে যখন একবারে অসুস্থ, আর দাঁড়ানোর ক্ষমতা নাই, এমন অবস্থায় 2 জন সাহাবার কাঁধে ভর করে তিনি গিয়া মসজিদে ঢুকছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবাদের নাম শুনলে কি পড়তে হয়? সবাই পড়েন। দেখেন আমাদের এই অভ্যাস নাই। গোল দিলে কি কর লাগে? হে কইয়াছিলেন দৌড় লাগে খেলাত গোল দিলে। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সাহাবা যদি পুরুষ হয় তাদের নাম পড়লে কি বলতে হয়? মহিলা হইলে রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলবেন না? এই জিনিসগুলো আমাদের বাচ্চারা পারে না। বাচ্চারা যাদের কাছে পারা দরকার ছিল সে আব্বা আম্মাও পারে না, তো বাচ্চা পারবে কেমনে? এখন আবু বকর সিদ্দিক কি বলতে হবে? সবাই পড়েন, তোমরাও বল।